দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের সকল সংবাদ নিয়ে এখনকার অর্থযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিব নিয়াজ। আগামী জানুয়ারি থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল শুরু হবে। এজন্য সড়ক ও স্থলবন্দরগুলোতে অবকাঠামো উন্নয়নের কাজ করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। একই সাথে 4 দেশের এই অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন তারা। পণ্য পরিবহনের নিরাপত্তার স্বার্থে ট্র্যাকিং ব্যবস্থাপনাকে উন্নত করার তাগিদও দিয়েছেন তারা। বিস্তারিত শামীম আব্দুল্লাহর প্রতিবেদনে। ইউরোপের মতো এশিয়ার বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যান চলাচল শুরু হতে যাচ্ছে। গত 15 জুন ভুটানের রাজধানী থিম্পুতে 4 দেশের মধ্যে সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহনে চুক্তি সই করেন 4 দেশের পরিবহন মন্ত্রীরা। बांग्लादेश, भारत, नेपाल और भूटान 4 देशों ने अपना कनेक्टिविटी की प्रायोरिटी तय कर ली है। 4 দেশের সম্ভাব্য রুটগুলো হলো ভারতের কলকাতা থেকে পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল, যশোর, ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, হাটিকুমরুল, বগুড়া, রংপুর, বুড়িমারি হয়ে ভারতের চ্যাংরাবান্ধা, শিলিগুড়ি এবং ঢাকা থেকে হাটিকুমরুল, বগুড়া, রংপুর, বুড়িমারি হয়ে ভারতের চ্যাংরাবান্ধা, জায়াগান হয়ে ভুটানের ফুয়েনসোলিং হয়ে থিম্পু পর্যন্ত 3টি রোড। এই যান চলাচলে এশিয়ার 4 দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনার কথা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আমাদের ট্যুরিজম ডেভেলপ করবে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো একজন আরেকজনের দেশে ইনভেস্ট করতে পারবে এবং এক দেশ থেকে আরেক দেশে আরো কেনা বেচা বাড়বে। তার মানে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বেড়ে চলবে। চুক্তি অনুযায়ী 4 দেশের মধ্যে ব্যক্তিগত যান, যাত্রীবাহী আর পণ্যবাহী গাড়ি চলবে। তবে জানুয়ারি থেকে শুধু যাত্রীবাহী যান চলাচল শুরু হবে। ব্যবসায়ীরা জানালেন, স্থলবন্দরগুলো এখনো যান চলাচল উপযোগী নয়। যেহেতু বাংলাদেশের মধ্য দিয়েই যান চলাচল বেশি হবে, তাই সড়ক পথে ও বন্দরগুলোতে দ্রুত অবকাঠামো উন্নয়নের কথা বলছেন তারা। বুড়িমারি গিয়েছিলাম এই তো 2-1 দিন আগে এবং সেখানে গিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের সাইডেও একটু উইক আর ভারতের সাইডেও উইক। তাই আমি মনে করি যে 4 দেশে আমরা আলাপ আলোচনা করে আমাদের এগুলো স্টাডি করে যত সম্ভব তাড়াতাড়ি এগুলোকে একটা ওয়ার্কিং পজিশনে নিয়ে আসতে হবে। পণ্য পরিবহনে ট্র্যাকিং ব্যবস্থাপনাকে জোরদার করার তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। যে কোনো পণ্যবাহী গাড়ি কোথায় যাচ্ছে কি না হচ্ছে সেটা খুঁজে পাওয়া বা এটিকে নির্দেশনার ভিতরে রাখা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা প্রায়শই এখানে দেখি যে স্থানীয় রপ্তানিকারকরা তাদের পণ্য চট্টগ্রাম পোর্ট বা অন্যান্য জায়গায় পাঠাতে গেলে প্রায়শই এগুলোর চুরি হয় বা লুট হয়। তো এরকম ভাবে আন্তর্জাতিক যে কোনো বর্ডার পাস করে যে কোনো পণ্যবাহী যান আসলেও একই ঘটনা ঘটবার আশঙ্কা আছে। আগামী বছরে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগে নভেম্বরে 4 দেশের মধ্যে পরীক্ষামূলক যান চলাচল হবে। শামীম আব্দুল্লাহ, 71, ঢাকা। সপ্তাহের 4র্থ কার্যদিবসে সূচক কমেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে দেশের 2 পুঁজিবাজারেই বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিনের শেষ ভাগে ডিএসসি প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4647 পয়েন্টে।